عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حتى إذا بلغ مغرب الشمس وجدها، وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا حبيبنا مولانا محمد وعلى آل سيدنا। উপস্থিত গোলাপের কারণে যেন মসজিদে পবিত্র দিন জুমার দিন, জুমার নামাজের জন্য যে সমস্ত মুসলিমবৃন্দ মসজিদে এসেছেন, সকলকে আমার অন্তর থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র দিন জুমার নামাজের জন্য মসজিদে আসার ইবাদত বندگی করার যে তৌফিক দান করলেন। শুকরিয়া আদায় করে সকলে মিলে একবার বলি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম সেই অদৃশ্য সংবাদদাতা নবীর প্রতি পেশ করছি, যেই নবীজি গায়বের খবর প্রকাশ করতে কৃপণতা করেন না। সকলে মিলে সেই নবীজির প্রতি একবার দরুদ শরীফের হাদিয়া পেশ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ ও সালামের অগণিত ফজিলত ও বরকত রয়েছে। যে ব্যক্তি জুমার দিন নবীজির উপরে 200 বার দরুদ শরীফ পাঠ করবে, মহান রব্বুল আলামিন ওই ব্যক্তির 200 বছরের গুনাহকে মাফ করে দিবেন। তাই আমরা সকলে মিলে জুমার দিন কমপক্ষে 200 বার দরুদ শরীফ পাঠ করার চেষ্টা করব। মহান রব্বুল আলামিন সকলকেই সেই তৌফিক দান করুক। সকলে মিলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে যে বিষয় আপনাদের সম্মুখে আমি আলোচনা করার মনস্থ করেছি তা হচ্ছে ইয়াজুজ এবং মাজুজ। আমরা অনেকের নাম শুনেছি, এদের স্টার্টিং কোথায় থেকে, এরা কোন গোত্রের এবং কোন বাদশার সময় তাদেরকে কি করা হয়েছে, ইনশাআল্লাহ আজকে সেই বিষয়ে আমি আলোচনা করার মনস্থ করেছি। ইয়াজুজ মাজুজ এরা যেই সময় ছিল সেই সময়ের একজন বাদশাহ অতিবাহিত হয়েছিল, যার নাম ছিল বাদশাহ যুলকারনাইন। কি নাম বললাম? বাদশাহ যুলকারনাইন। বাদশাহ যুলকারনাইন তিনি কে ছিলেন? বাদশাহ যুলকারনাইন তিনি ছিলেন হযরত খিজর আলাইহিস সালামের খালাতো ভাই। আমরা খিজর আলাইহিস সালামের আলোচনা শুনেছি। খিজর আলাইহিস সালাম উনি মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার কাছে বলেছিলেন, আল্লাহ আমি তোমার এমন কোন
বান্দার সান্নিধ্যে থাকতে চাই, যেখান থেকে আমি কিছু শিক্ষা হাসিল করতে পারি। আল্লাহ তাআলা বলেছিলেন, যাও দুই সমুদ্রের মিলন স্থলে, ওই জায়গায় আমার একজন মাহবুব বান্দাকে তুমি পেয়ে যাবে। মুসা আলাইহিস সালাম যখন গিয়েছিলেন, যার সাথে সাক্ষাৎ হয়েছিল তিনি ছিলেন খিজর আলাইহিস সালাম। ওনার সংস্পর্শ থেকে মুসা আলাইহিস সালাম অনেক কিছু শিখেছিলেন, অনেক দৃশ্যাবলী দেখেছিলেন। তো যাই হোক, সেই দিকে আমি আলোচনা করতে চাচ্ছি না। আজকে যে আলোচনা সেটা হচ্ছে কি বাদশাহ যুলকারনাইন এবং ইয়াজুজ ও মাজুজ। তো বাদশাহ যুলকারনাইন কে ছিল? বাদশাহ যুলকারনাইন ছিল খিজর আলাইহিস সালামের খালাতো ভাই। খিজর আলাইহিস সালাম তার উজির এবং জঙ্গলের পতাকাবাহী ছিলেন। তিনি হযরত শাম বিন নূহ আলাইহিস সালামের বংশীয় এবং তিনি এক বৃদ্ধা একমাত্র সন্তান। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের হাতে ইসলাম কবুল করে অনেকদিন তার সহচর্যে ছিলেন এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে কিছু ওসিয়ত করেছিলেন। বিশুদ্ধ বর্ণনায় এটাই যে তিনি নবী নন, বরং একজন নেককার বান্দা যিনি বিলায়েতের মর্যাদায় অধিষ্ঠিত। এখন আসি যুলকারনাইনকে যুলকারনাইন কেন বলা হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, তিনি যুলকারনাইন মানে দুই শিং বিশিষ্ট। কয় শিং? দুইটা শিং, দুই শিং বিশিষ্ট উপাধিতে এই জন্যই প্রসিদ্ধ হয়েছেন যে তিনি দুনিয়ার দুই শিং অর্থাৎ উভয় প্রান্তে ঘুরে এসেছেন। পৃথিবীর শুরু শেষ এই দুই প্রান্তই তিনি কি করেছিলেন? ঘুরে এসেছিলেন। এই জন্য ওনাকে যুলকারনাইন বলা হয়। দুই শিং দ্বারা বোঝানো হয়েছে যে পৃথিবীর দুই দিকেই অর্থাৎ পূর্ব পশ্চিম দুই প্রান্তেই তিনি কি করেছেন? ভ্রমণ করেছেন। আর অনেকের মতে তার যুগে মানুষের দুই করণ শেষ হয়ে গিয়েছিল, 100 বছরে এক করণ হয়ে থাকে। কারো কারো মতে এটাও যে দুই করণ অতিবাহিত হয়েছিল, 100 বছর পর এক করণ হয় এবং 200 বছর অতিবাহিত হয়েছিল, দুই করণ অতিবাহিত হয়েছিল। আর অনেকে বলেন তার দুটি চুল ছিল, তাই তাকে যুলকারনাইন বলা হয়। আর এটাও একটা মত আছে যে তার মুকুটে দুটি শিং বানানো ছিল এবং অনেকে বলে থাকেন যে স্বয়ং তার মাথার উপর দিকে উত্থিত ছিল, যা সিংহের ন্যায় দেখা যেত। আর অনেকের কারণ বলেন যে যেহেতু তার পিতা ও মাতা উভয় পক্ষ থেকেই উচ্চ বংশীয় এবং অভিজাত ছিলেন, তাই তাকে যুলকারনাইন বলা হতো। আল্লাহু আ'লাম, আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে যাই হোক, আমরা বিশেষ করে বাদশাহ যুলকারনাইন সম্পর্কে আমরা কিছু তথ্য জানলাম। এখন আসি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সমগ্র পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। সমগ্র পৃথিবীর বাদশাহী বাদশাহ যুলকারনাইনকে আল্লাহ তাআলা দান করেছিলেন। পৃথিবীতে মোট 4 জন বাদশাহ এসেছে। কয়জন? 4 জন মোট বাদশাহ এসেছে, যারা পুরো পৃথিবীর পরিপূর্ণ বাদশাহী অর্জন করেছিলেন। এমনিতে তো বাদশাহ এক এক দেশের হিসেবেও থাকে, তাই না? কিন্তু পুরো বিশ্বের মধ্যে, পুরো বিশ্বকে, পুরো বিশ্বের, সারা বিশ্বের যারা বাদশাহী করেছেন, এই ধরনের 4 জন ব্যক্তি হয়েছেন। কয়জন? 4 জন। তাদের মধ্যে ছিল 2 জন ছিল মুমিন আর 2 জন ছিল কাফের। মুমিন 2 জন হলেন হযরত সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম একজন, আর একজন হচ্ছে যুলকারনাইন। তাহলে সুলাইমান আলাইহিস সালাম তিনি কিন্তু পুরো রাজ্য পরিভ্রমণ করতেন, তিনিও সারা বিশ্বকে বিশ্বের রাজত্ব করেছিলেন। আর একজন মুমিন মুসলমানের তিনি হচ্ছে কি বাদশাহ যুলকারনাইন। আর 2 জন কাফের ছিল, যার একজনের নাম হচ্ছে বখতনাসর এবং দ্বিতীয় জন হলো নমরুদ। বখতনাসর এবং নমরুদ কাফেরদের মধ্যে এরা 2 জন। আর মুমিন মুসলমান ইমানদারদের মধ্যে যেই 2 জন, তাদের একজনের নাম হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম, অপরজনের নাম হচ্ছে বাদশাহ যুলকারনাইন। তাহলে বাদশাহ যুলকারনাইন তিনি একজন বাদশাহ ছিলেন। বাদশাহ যুলকারনাইন ওনার জীবনে অনেক ঘটনাগুলোই ঘটেছে। বিশেষ করে
তিনি যেই সফর করেছিলেন তার মধ্যে বিশেষ করে তিনি 3টা সফর করেছিলেন। কয়টা সফর? 3টি সফর করেছিলেন। কোরআন মাজিদ ফুরকানে হামিদের মধ্যে যুলকারনাইনের 3টি সফরের অবস্থা বর্ণনা করা হয়েছে। সূরা কাহফ যদি আপনি খোলেন, সূরা কাহফের মধ্যে এই ঘটনাগুলো আপনি পাবেন। 16 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার মধ্যেও এটি রয়েছে, সূরা কাহফে বিদ্যমান। কোরআনে কারীম থেকেই সেই 3টি সফরের অবস্থা বলা হয়েছে কোরআন মাজিদ ফুরকানে হামিদের মধ্যে। প্রথম সফর তিনি যেখানে করেছিলেন, বাদশাহ যুলকারনাইন, হযরত যুলকারনাইন পুরাতন কিতাবে পড়েছিলেন যে শাম বিন নূহ আলাইহিস সালামের বংশের এক ব্যক্তি আবে হায়াতের ঝর্ণা থেকে পানি পান করে নিবে। বাদশাহ যুলকারনাইন তিনি আগের অনেক পুরাতন যে কিতাবগুলো ছিল সেই কিতাবের মধ্যে বাদশাহ যুলকারনাইন পড়েছিলেন যে শাম বিন নূহ আলাইহিস সালামের বংশের এক ব্যক্তি আবে হায়াতের ঝর্ণা থেকে পানি পান করে নিবে, তখন তার মৃত্যু হবে না। তখন তার কি হবে না? মৃত্যু হবে না। তাই বাদশাহ যুলকারনাইন পশ্চিম প্রান্তের দিকে যাত্রা করলেন, একেবারে পশ্চিম প্রান্তে যাত্রা করলেন। তার সাথে হযরত খিজর আলাইহিস সালামও ছিলেন। তিনি তো আবে হায়াতের ঝর্ণা পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন এবং এর পানিও পান করে নেন। খিজর আলাইহিস সালাম তিনি যেহেতু বাদশাহ যুলকারনাইনের সঙ্গে ছিলেন, তিনি সেটা পেয়ে গিয়েছিলেন এবং তিনি সেটা পানও করেছিলেন। এই জন্য খিজর আলাইহিস সালামকে খিজরি বলে বা খাজিরও বলে। তিনি অনেকে পানির বাদশাহ বলে। বিভিন্ন সময় পানির মধ্যে বিপদ আপদের মধ্যেই উনি মানুষদেরকে রক্ষা করেন, মানুষদেরকে সাহায্য সহযোগিতা করেন। তো যাই হোক, খিজর আলাইহিস সালাম তিনি ওই আবে হায়াতের পানি পান করেছিলেন, আর বাদশাহ যুলকারনাইন তিনি পান করতে পারেননি। বাদশাহ যুলকারনাইনের ভাগ্যে ছিল না, তিনি তা থেকে বঞ্চিত হয়ে গেলেন। এই সফরে তিনি পশ্চিম দিকে যাত্রা করেছিলেন। সুতরাং যতটুকু পর্যন্ত জনবসতি রয়েছে তা সব অতিক্রম করে তিনি এমন এক স্থানে পৌঁছলেন যেখানে জনবসতির নামও ইশারাও ছিল না। আমরা দেখি, আমরা আমাদের হিসাবে যদি করি, যে জায়গাগুলো দেখি আমরা মানুষের জনগণের বসবাস আছে সেই জায়গাগুলো আমরা পরিভ্রমণ করি, কিন্তু যেখানে মানুষের জনগণের বসবাস নাই সেই জায়গাগুলিতে সচরাচর মানুষ কম যায়। তো তিনি পশ্চিম প্রান্তে যখন সফর করছিলেন, মানুষের বসতি যেখান থেকে শেষ, তারপরেও তিনি আরো সফর করলেন। এমন সফর করলেন, এত দূরে গেলেন যেখানে জনবসতির কোনো নাম নিশানাও ছিল না। সেখানে তিনি সূর্যকে অস্ত যাওয়ার সময় এমনই দেখতে পান যেন একটু তা কালো জলাশয়ে ডুবে যাচ্ছে, মানে এত কাছাকাছি। সূর্য যে ডুবে যায় পশ্চিমের দিকে, সূর্য ডুবে গেলে মনে করেন একটা কালো জলাশয়ে যেমন মনে হয় ডুবে যাচ্ছে কোনো কিছু, পানির ভিতরে কোনো কিছু ডাইরেক্ট ডুবে যাচ্ছে, মানে এইরকম অবস্থা তিনি এরকম দেখেছেন। একেবারে পশ্চিম প্রান্তের শেষ প্রান্ত পর্যন্ত তিনি পৌঁছে গেছেন। যেমনটি সামুদ্রিক ভ্রমণকারীদের সূর্যকে সমুদ্রের কালো পানিতে ডুবে মনে হয়, সেখানে তিনি এমন এক জাতিকে পেলেন যারা পশুদের চামড়া পরিহিত ছিলেন। ওই জায়গায় গিয়ে শেষ প্রান্ত গিয়ে দেখলেন এমন এক জাতিকে দেখলেন যারা পশুর চামড়া পরিহিত অবস্থায়, পশুর চামড়া পরিহিত ছিল। তাছাড়া তাদের শরীরে আর কোনো পোশাক ছিল না। আমরা তো কাপড় চোপড় এগুলো পরিধান করছি, কিন্তু তাদের পরিধানে কোনো কাপড় চোপড় ছিল না। তাদের পরিধানে কি ছিল? তাদের শরীরের মধ্যে পশুর চামড়া ছিল। পশুর চামড়া তারা গায়ের মধ্যে দিত, পশুর চামড়া তারা পরত। এবং সামুদ্রিক মৃত প্রাণী ছাড়া তাদের খাবারের কোনো কিছু ছিল না। সামুদ্রিক যেগুলো প্রাণী মরে যেত সেগুলো তারা ভক্ষণ করত।
এই জাতিকে বলা হয় নাসিক। নাসিক বলা হতো। ওই জাতির নাম কি? নাসিক। হযরত যুলকারনাইন দেখলেন যে তাদের বাহিনী বিরাট এবং তারা খুবই শক্তিশালী ও যুদ্ধবাজ, খুবই শক্তিশালী, তারা যুদ্ধবাজ, যুদ্ধের মধ্যে তারা পারদর্শী। তখন হযরত যুলকারনাইন তাদের আশেপাশে নিজের সৈন্যবাহিনী দিয়ে ঘিরে ফেললেন এবং তাদেরকে অসহায় করে দিলেন। অতএব কিছু কিছু তো ইসলাম গ্রহণ করলো, আর কিছু তার বাহিনীর হাতে মারা গেল। তারা কিছু কিছু ইসলাম ধর্ম গ্রহণ করলেন, আর কিছু কিছু তাদের হাতে মারা গেল। এটা ছিল তার প্রথম যাত্রা, অর্থাৎ পশ্চিমের দিকে সফর, একবারে শেষ প্রান্ত। তারপর তিনি মনস্থ করলেন পূর্ব দিকের সফর করবেন। তিনি আবার পশ্চিম প্রান্ত থেকে শুরু করে সফর করা শুরু করলেন। একেবারে পূর্ব প্রান্ত, সূর্য যেখানে উদয় হয়, সূর্য উদয় হওয়ার স্থান মনে করেন, সেখানে একেবারে তিনি চলে আসলেন। সূর্য উদয় হওয়ার সময় তারা ওখানে একটা জাতিকে দেখলেন। সূর্য যখন উদয় হয়, তারা একেবারে বিরাট বড় বড় পাহাড়ের পিছনে লুকায় যেত। সূর্যের যে তাপ, এখনই তো দেখা যায় সকালবেলা যখন সূর্য উদয় হয়, তখন একেবারে যে রোদের যে তাপটা, এই তাপটা আমরা অনেকে সহ্য করতে পারি না। তো যেখান থেকে সূর্য উদয় হয়, সেই জায়গার কি অবস্থা হবে? তাহলে ওই জায়গায় যারা বসবাস করে, তারা যখন সূর্য উদয় হয়, তারা কি করে? একেবারে বড় বড় পাহাড়ের নিচে লুকিয়ে যায়, পিছনে লুকিয়ে যায়, মানে যাতে করে সূর্যের তাপটা তাদের নিকটে না আসে। কারা? সূর্য যখন উদয় হয়, তখন তারা মাটির গুহায় লুকিয়ে যেত। আর যখন সূর্য পশ্চিম দিকে ঢলে পড়ে, তখন তারা গুহা থেকে বের হয়ে তাদের রোজগারের সন্ধানে লেগে যেত। এদেরকে মুনসাক বলা হতো। প্রথমটা কি বললাম? নাসিক। দ্বিতীয়টা কি? মুনসাক। পশ্চিম দিকে যেই জাতিকে দেখেছিলেন, সেই জাতির নাম কি ছিল? নাসিক। আর পূর্ব দিকে যখন আসলেন, পূর্বে যে জাতির সঙ্গে সাক্ষাৎ হলো, সেই জাতির নাম হচ্ছে মুনসাক। নাসিক, মুনসাক, নাসিক এবং মুনসাক। এই মুনসাক জাতি তাদেরকে বলা হতো। বাদশাহ যুলকারনাইন তাদের বিরুদ্ধে সৈন্য ঘেরাও করলেন এবং যারা ঈমান এনেছে তাদেরকে উত্তম প্রতিদান দিলেন, আর যারা ঈমান নিয়ে আসে নাই তাদেরকে হত্যা করলেন। এটা ছিল দ্বিতীয় সফর। তারপর আর একটা যে সফর তিনি করেছিলেন, সেই সফরটা ছিল উত্তরের দিকে। উত্তর দিকে তিনি সফর করলেন। উত্তর দিকে সফর করলেন। এক পর্যায়ে সাবিন, দুই পাহাড়ের মাঝখানে পৌঁছলেন। তখন সেখানকার অধিবাসীদের আশ্চর্য ও বিস্ময়কর ভাষা ছিল। তাদের সাথে ইশারায় অনেক কষ্টে তারা কথাবার্তা বলছে। তারা হযরত যুলকারনাইনকে ইয়াজুজ মাজুজের অত্যাচারের অভিযোগ করল। অনেক কষ্টে তাদের সঙ্গে বাদশাহ যুলকারনাইন কথাবার্তা বলেন যে কি ব্যাপার। তারা ইশারা ইঙ্গিতে তারা হয়তো বলতে লাগলো, এখানে এমন একজন, মানে একটা দল আসে যাদের অত্যাচারে আমরা থাকতে পারি না, অর্থাৎ ইয়াজুজ মাজুজ। ইয়াজুজ মাজুজের অত্যাচারে তারা থাকতে পারে না, এটা বাদশাহ যুলকারনাইনকে তারা বুঝালো, বলল। বাদশাহ যুলকারনাইন তখন কি করলো? এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। এখন আসি ইয়াজুজ মাজুজ এরা কারা? ইয়াজুজ মাজুজ এরা হচ্ছে ইয়াফিস বিন নূহ আলাইহিস সালামের বংশধরদের মধ্যে একটি বিশৃঙ্খলাকারী সন্ত্রাসী দল ছিল। এটা একটা সন্ত্রাসী দল। ইয়াফিস বিন নূহ আলাইহিস সালামের সন্তান ইয়াফিস এর বংশধর ছিল তারা। একটা বিশৃঙ্খলাকারী সন্ত্রাসী দল ছিল তারা। তাদের সংখ্যা অনেক বেশি ছিল। তারা দুষ্ট, রক্ত পিপাসু যোদ্ধা এবং একেবারেই অসভ্য ও জঙ্গলি ছিল, যারা একেবারেই পশুদের মতোই বাস করত। পশুরা যেমন ভাবে বসবাস করে, তেমনি তারাও এইভাবে বসবাস করত। বসন্তকালে তারা তাদের গুহা থেকে বের হয়ে সমস্ত ক্ষেত খামার ও সবজি একেবারে খেয়ে ফেলত, আর সূক্ষ্ম জিনিসগুলো বোঝাই করে নিয়ে যেত।
মানুষ ও জঙ্গলি পশু, এমনকি সাপ, বিচ্ছু, গিরগিটি ও প্রতিটি ছোট বড় প্রাণী খেয়ে ফেলত। তাহলে চিন্তা করে দেখেন, এরা সাপ, বিচ্ছু, ভয়ঙ্কর যেগুলো আমরা মনে করি ভয়ঙ্কর প্রাণী, সেগুলোকেও তারা খেয়ে ফেলত। তাহলে কিরকম তারা ছিল? এইরকম তাদের অত্যাচার ছিল। যখন ওই ব্যক্তিরা বাদশাহ যুলকারনাইনকে বলল তাদের অত্যাচার খুব বেশি, তাদের হাত থেকে আমাদেরকে রেহাই পাওয়ার একটা ব্যবস্থা করে দিন, প্রয়োজনে আমরা আপনাকে সহযোগিতা করব, আর যা কিছু লাগে আমরা আপনাকে সহযোগিতা করব, দেব। তো বাদশাহ যুলকারনাইন, তিনি তো বাদশাহ ছিলেন, ওর কাছে তো টাকা পয়সা এগুলোর কোনো কমতি ছিল না। তিনি বললেন, টাকা পয়সা এগুলো তোমাদের কোনো কিছু দিতে হবে না, তোমাদেরকে শুধু শ্রম দিতে হবে, কাজ করতে হবে, আমি যেভাবে বলবো তোমরা সেভাবে কাজ করবে। বলে আচ্ছা ঠিক আছে, আমরা করতে রাজি। হযরত যুলকারনাইনকে লোকেরা ফরিয়াদ করলো যে আপনি আমাদের এই ইয়াজুজ মাউজুজের অত্যাচার ও নিপীড়ন থেকে বাঁচান, এবং তারা এর পরিবর্তে কিছু সম্পদ দেওয়ার ব্যাপারেও জানালো। হযরত যুলকারনাইন বললেন, আমার সম্পদের কোনো প্রয়োজন নাই, আল্লাহ পাক আমাকে সবকিছুই দিয়েছেন, বাস তোমরা শারীরিক পরিশ্রম দ্বারা আমাকে সাহায্য করো। অতঃপর তিনি পাহাড়ের মাঝখানে ভিত্তি খনন করালেন। বিরাট বড় পাহাড় ছিল, ওই পাহাড়ের মধ্যখানে একেবারে কি করলেন, গর্ত করলেন। এত বিশাল পরিমাণে গর্ত করলেন যাতে অর্থাৎ পানি পর্যন্ত পৌঁছল, এত পরিমাণে গর্ত তারা করিয়েছিলেন। যেটা মনে করেন আমরা বলি না, এই যে পাতাল বলি, বা যেখান থেকে একবারে পানি বের হয়, মনে করেন ওই এত দূর পর্যন্ত একেবারে গর্ত করালেন। গর্ত করানোর পর যখন একেবারে পানি পর্যন্ত পৌঁছলো, তখন এতে গলিত তামা ও পাথর দ্বারা ঢালাই করে দিলেন। গলিত তামা এবং পাথর এগুলো দিয়ে একেবারে এমন মজবুত করে ঢালাই করে দিলেন, এবং ঢালাই হলো, তারপরে লোহার পাত উপরে নিচে লাগিয়ে এর মাঝখানে কাঠ ও কয়লা পূর্ণ করে দেওয়া হলো, আর তাতে আগুন লাগিয়ে দেওয়া হলো। এভাবে সেই দেয়ালটি পাহাড়ের সমান উঁচু করে নির্মাণ করা হলো। এত একেবারে বিরাট বড় পাহাড়ের সমতুল্য এরকম করে দেওয়া হলো। অতঃপর গলিত তামা দেয়ালের উপর ছড়িয়ে দেওয়া হলো। সব মিলে খুবই শক্তিশালী এবং অনেক টেকসই একটা দেয়াল তৈরি হয়ে গেল। কোরআন মাজিদ ফুরকান হামিদের মধ্যে সূরা কাহফের মধ্যে এই ঘটনাগুলো বিস্তারিত বলা হয়েছে। বিশেষ করে এই প্রাচীর যখন তৈরি করা হলো, তারপরে প্রত্যেক দিন ইয়াজুজ মাজুজ তাদের বাহিনী নিয়ে আসে আক্রমণ করার জন্য, এইদিকে আসার জন্য। কিন্তু যখনই তারা আসে, দেখে একটা বিশাল বড় একটা প্রাচীর তাদের সামনে রয়েছে। এই প্রাচীর ভেঙে তাদেরকে আসতে হবে। তারা প্রত্যেক দিন কি করে, ওই প্রাচীরটাকে ভাঙার জন্য চেষ্টা করে। প্রত্যেক দিন আসে, প্রত্যেক দিন এসে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ওই প্রাচীরটাকে ভাঙতে চায়। ভাঙ্গে 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 সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যখন হয়ে যায়, সন্ধ্যাবেলা তারা বলে সন্ধ্যা হয়ে গিয়েছে, থাক আজকে আর নয়, আগামীকাল এসে আবার ভাঙব। এভাবে তারা সন্ধ্যাবেলা আবার নিজের গৃহে ফিরে যায়, নিজের আপন স্থানে চলে যায়, বাসস্থানে চলে যায়। আবার পরের দিন যখন সকালবেলা আসে, তখন দেখে পূর্বে যেই রকম ভেঙেছিল তার চেয়ে এখন বিরাট বড়, পূর্বে যেরকম মজবুত ছিল তার চেয়ে আরো ডবল মজবুত হয়ে গেছে। আবার তারা করে কি, ভাঙতে থাকে ভাঙতে থাকে ভাঙতে থাকে। এইভাবে তারা কিয়ামতের পূর্ব পর্যন্ত, এমন একটা সময় পর্যন্ত তারা ভাঙতে থাকবে প্রত্যেক দিন। কিন্তু এমন একটা সময় যখন আসবে, যেই সময়ে তারা দুনিয়ার বুকে ফিরে আসবে, অর্থাৎ এদিকে পার হয়ে চলে আসবে, সেই সময়ের আগের দিন তারা যখন ওই প্রাচীর ভাঙা শুরু করবে, ভাঙতে ভাঙতে শেষ পর্যায়ে চলে আসবে, তখন তারা এ কথা বলবে যে ইনশাআল্লাহ
ইনশাআল্লাহ বাকিটুকু আমরা আগামীকাল ভাঙব। তারা যখন ইনশাআল্লাহ বলবে, ইনশাআল্লাহ বলার কারণে তাদের অবস্থাটা এরকম হবে যে তারা যেখান থেকে ভেঙেছিল পরের দিন যখন আবার আসবে তখন দেখবে যেখান থেকে আমরা ভেঙেছিলাম সেই ভাঙ্গা পর্যন্ত আছে, এটার আর কি হয় নাই। প্রত্যেক দিনে ভাঙতো, আবার দেখা যেত আবার পূর্বের অবস্থায় বা তার বেশি মজবুত হয়ে যেত। এখন আর দেখবে ওইরকম নাই, তখন আবার পরের দিন ভাঙা শুরু করবে, তখন তারা সাকসেস হবে, সফলতা তারা অর্জন করবে। তখন তারা ওই পাহাড়, ওই দেয়ালটা, প্রাচীরটা ভেঙে তারা তখন বাহিরে এসে তখন মানুষের উপরে লুটপাট করবে, যত যা কিছু আছে সব কিছু ঘিরে শেষ করে দিবে। এখান থেকে ইনশাআল্লাহ বলার, আমরা অনেকে হয়তো বলি যে ইনশাআল্লাহ বলে কি লাভ। অনেকে হয়তো এটা মনে করে যে এটা তো হুজুররা শুধু যারা আছে তারা শুধু কথায় কথায় ইনশাআল্লাহ বলবে, মাশাআল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে। আরে আমাদের ইনশাআল্লাহ বলার কি দরকার? কোনো দরকার নাই। অনেকে এরকম মনস্থ করে। আপনার ধারণা ভুল। আপনি কি জানেন? আপনি কি ঘটনাগুলো পড়েছেন? আপনি যদি পড়তেন, জানতেন, তাহলে আপনি ইনশাআল্লাহর গুরুত্ব কি তাহলে বুঝতেন, ঠিক কিনা? ইয়াজুজ মাজুজ যারা খুবই শক্তিশালী, খুবই ক্ষমতার অধিকারী, তারা ওই প্রাচীর ভাঙবে, প্রত্যেক দিন ভাঙবে। সন্ধ্যাবেলা যখন হয় তখন তারা ইনশাআল্লাহ না বলে তারা ফিরে যায়, আবার পরের দিন এসে দেখে আবার ওই রকম বড় হয়ে গেছে। যেই দিন ইনশাআল্লাহ বলবে সেই দিন তারা এটা কি করতে পারবে? ভাঙতে পারবে। সেই দিন তারা ভেঙে তারা আবার বের হয়ে আসবে এবং পৃথিবীতে চারিদিকে তারা ফিতনা ফাসাদ ছড়াবে, হত্যা করবে, লুটতরাজ করবে, ঝর্ণা ও জলাশয়ের পানি পান করে শেষ করে ফেলবে। বড় বড় যেগুলো জলাশয় বলেন, সাগর বলেন, এগুলো পানি তারা পান করে শেষ করে ফেলবে। তাহলে চিন্তা করে দেখুন, পানি পান করে, জলাশয়ের পানি পান করে শেষ করে ফেলবে। তাহলে চিন্তা করে দেখুন কেমন তারা, কিরকম তারা হবে। এবং প্রাণী গাছপালা খেয়ে ফেলবে, পৃথিবীর চারিদিকে ছড়িয়ে পড়বে। কিন্তু মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারা ও বাইতুল মুকাদ্দাস, এই তিনটি শহরে তারা প্রবেশ করতে পারবে না। মক্কা শরীফ, মদিনা শরীফ এবং বাইতুল মুকাদ্দাসে তারা প্রবেশ করতে পারবে না। কিয়ামতের পূর্বে তারা যখন আসবে, তারা চতুর্দিকে ফিতনা ফাসাদ ছড়াবে, চতুর্দিকে তারা লুটপাট করবে, মানুষকে হত্যা করবে। কিন্তু মক্কা শরীফ, মদিনা শরীফ এবং বাইতুল মুকাদ্দাস এই তিনটি স্থানে যেতে পারবে না, ঢুকতে পারবে না। অতঃপর ঈসা আলাইহিস সালাম তো আসবে, আসবে কিনা আমরা এটাও জানি যে ঈসা আলাইহিস সালাম তেনাকে আসমানে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন, আবার এই দুনিয়ার ভিতরে ওনাকে প্রেরণ করবেন, আবার তিনি আসবেন। তবে আবার তিনি আসবেন, তিনি এসে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যেই নিয়ম নীতি যা কিছু আছে সেগুলো তিনি প্রচার ও প্রসার করবেন। ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, তো ঈসা আলাইহিস সালাম আসবেন, তিনি বিয়ে শাদী করবেন, সংসার হবে। তো ঈসা আলাইহিস সালামের সময় তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। তাদের অত্যাচার এত বেশি পরিমাণে বেড়ে যাবে, যার কারণে ঈসা আলাইহিস সালামের নিকটে এসে মানুষজন বলবে যে আপনি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করুন, দোয়া করুন, যেন ইয়াজুজ মাজুজের এই হত্যা নিপীড়ন এগুলো থেকে যেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন। তো তখন ঈসা আলাইহিস সালাম দোয়া করবেন। ঈসা আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবেন, দোয়া করবেন, আমাদের সমাজে কিছু ব্যক্তি আছে যারা দোয়া করতে চায় না। কি করতে চায় না? একটু কথা বলেন না। দোয়া দরকার আছে না নাই? কথা বলেন তো ভাইরা আমার, দোয়ার প্রয়োজন আছে না নাই? দেখেন ঈসা আলাইহিস সালাম তিনি দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে। যখন তিনি দোয়া করবেন, এই দোয়ার ফলে তাদের ঘাড়ে, ইয়াজুজ মাজুজের ঘাড়ে এক ধরনের পোকা জন্ম নিবে। কি জন্ম নিবে? পোকা। এক ধরনের পোকা জন্ম নিবে। আর ওই পোকার কামড়ে
ওই পোকা তাদের ঘাড়ে বসে তাদেরকে যে কামড় দিবে, ওই পোকার কামড়ের কারণে তারা একেবারে ধ্বংস হয়ে যাবে। তারা কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। তাহলে দোয়ার দরকার আছে না নাই? দোয়া আমাদের প্রয়োজন আছে না নাই? তাহলে নামাজ পড়ে আমরা যদি দোয়া করি, তাহলে সকলে মিলে দোয়া করার প্রয়োজন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে নামাজ পড়ে আমরা দোয়া করবো তো? একজন মিলে যদি দোয়া করা জায়েজ হয়, তাহলে সবাই মিলে দোয়া করলে কি নাজায়েজ হবে? হ্যাঁ, আপনি এতটুকু সময় আপনি ইমাম সাহেবের সঙ্গে নামাজরত অবস্থায় থাকতে পারলেন, আর দোয়াটা যদি ইমাম সাহেবের সঙ্গে করেন, ভালো হবে না মন্দ হবে? হ্যাঁ, কথা বলেন না? মনে হয় মন্দ হবে নাকি? না ভালো হবে? ভালো কাজ করবো আমরা, ঠিক কিনা? যাই হোক, আমরা আজকের ঘটনা থেকে জানতে পারলাম ইয়াজুজ মাজুজ এবং বাদশাহ যুলকারনাইনের ঘটনা, এবং এখান থেকে আমরা অনেকগুলো শিক্ষা হাসিল করতে পারলাম। বিশেষ করে আমাদেরকে প্রত্যেকটা কাজ, যেই কাজ আমরা এখনো সমাধান করতে পারিনি, সেই কাজের পূর্বে আমাদেরকে কি বলা দরকার? ইনশাআল্লাহ বলা দরকার। এবং এখান থেকে এটাও আমরা শিখতে পারলাম যে দোয়ার কি ফজিলত। ঈসা আলাইহিস সালাম দোয়া করবেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করে ওই ইয়াজুজ মাজুজের ঘাড়ে এক প্রকার পোকা দিয়ে দিবেন, যার কারণে ওই পোকার কামড়ে বলেন তারা মারা যাবে। তাহলে দোয়া দরকার আছে না নাই? আমরা আজকে থেকে দোয়াও শিখতে পারলাম। দোয়া করা দরকার আছে, বেশি পরিমাণে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবেন, দোয়া করবেন। যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে যত বেশি পরিমাণে দোয়া করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি তত রাজি খুশি হয়। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে চায় না, আল্লাহ তাআলা তার প্রতি রাগান্বিত হয়। আমরা কি আল্লাহকে রাগান্বিত করতে চাই? আল্লাহকে খুশি করতে চাই, আল্লাহ যেন আমাদের প্রতি রাজি খুশি হয়। আচ্ছা, আমাদেরকে দোয়া করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যা কিছু শুনলাম বোঝার আমল করার তৌফিক দান করুক, ঈমান আকীদা মজবুত করে দিক। আমিন।